এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের পর এটা কার্যত বলা যায় যে টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটাকে লিড করছে। গতকালই আমরা বলেছিলাম যে হ্যারি ব্রুক আর জো রুটের পার্টনারশিপটাকে যত তাড়াতাড়ি টিম ইন্ডিয়া ব্রেক করতে পারবে টিম ইন্ডিয়া এই ম্যাচে ফিরবে। তো সেই কাজটি শুরুতেই নিজের কাঁধে তুলে নেন সেই দায়িত্বটি মোহাম্মদ সিরাজ। তিনি জো রুটকে আউট করেন, তারপর বেন স্টোকসকে গোল্ডেন ডাক। বেন স্টোকস তার কেরিয়ারে প্রথমবার গোল্ডেন ডাক হলেন। কিন্তু তারপর জেমি স্মিথ আর হ্যারি ব্রুকের মধ্যে যে পার্টনারশিপটা ছিল, আউটস্ট্যান্ডিং পার্টনারশিপ। তো একটা টাইমে দেখে মনে হচ্ছিল যে 500-র কাছাকাছি হয়তো ইংল্যান্ডও পৌঁছে যাবে। দুজনেই 150+ স্কোর করেন। কিন্তু সেই পার্টনারশিপটাকে যখন আকাশদীপ ব্রেক করেন, হ্যারি ব্রুক আউট হয়ে যান 158 রানের মাথায়। তারপর কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ পুরোপুরি ভেঙে যায়। ক্রিস ওকস 5 করেন, ব্র্যাডেন কার 0, টাং 0, শোয়েব বাসির 0। উল্টো দিকে জেমি স্মিথ দুরন্ত ইনিংস খেলেন, তিনি 184 রানে নট আউট থাকেন। এবং বোলিং এর ক্ষেত্রে 6টি উইকেট তোলেন মোহাম্মদ সিরাজ এবং 4টি আকাশদীপ, এবং 407 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। অর্থাৎ টিম ইন্ডিয়ার কাছে লিড থাকে 180 রানের। এবং দিন শেষে ইন্ডিয়া 64 রানে 1 উইকেট, 28 রানে আউট হয়ে গেছেন জয়সওয়াল। ক্রিজে রয়েছেন কেএল রাহুল 28 রানে এবং করুণা 7 রানে। এবং টিম ইন্ডিয়ার টোটাল লিড আপাতত 244, 244 রানে এগিয়ে তৃতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া। মানে এখান থেকে কালকে যদি কম করে 250 রানও যদি টিম ইন্ডিয়া করে ইংল্যান্ডকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে 500 রান চেস করা, যতই ব্যাস বল এরা হোক যাই হোক না কেন, ডে 5-এ 500 রান চেস করা কার্যত অসম্ভব বলা যেতে পারে। তো সেক্ষেত্রে যদি হুড়োহুড়ি করে 500 রান চেস করার দিকে যায়, তাহলে কিন্তু উইকেটও হারাবে। তো সব দিক থেকে দেখতে গেলে কিন্তু আজকে মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপের বোলিংয়ের দরুন টিম ইন্ডিয়া কিন্তু দারুণভাবে ম্যাচে ফিরে এসছে। কারণ ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করছিল, হ্যারি ব্রুক আর জেমি স্মিথ, তারা কিন্তু 450-500-র কাছে যদি লিড যদি 100-র কম থাকতো, তাহলে কিন্তু টিম ইন্ডিয়া প্রেসারে থাকতো। সেক্ষেত্রে 180 রানের লিড অলরেডি 64 হয়ে গেছে, টোটাল লিড 244। এইটাকে কালকে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কাজে লাগাতে হবে। প্রথম সেশনটা একটু দেখে খেলে সেকেন্ড সেশনে আজকে যেরকম ইংল্যান্ড ব্যাটিং করেছে, সেরকম ব্যাটিং টিম ইন্ডিয়াও কালকে করতে পারবে। তা করে যদি 500 রানের টার্গেট যদি দিতে পারে, তো অবশ্যই টিম ইন্ডিয়া এই ম্যাচটা জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। তো প্রতিটা ক্রিকেট ফ্যান, ভারতীয় ক্রিকেট ফ্যান এটাই চাইবে কালকে টিম ইন্ডিয়া দুরন্ত ব্যাটিং করুক, ইংল্যান্ডকে বড় রান টার্গেট দিক এবং ম্যাচ জিতে সিরিজটা 1-1 করে তৃতীয় ম্যাচ খেলতে যাক লর্ডসের মাঠে। লর্ডসের মাঠে অতি অবশ্যই একটা চেঞ্জ তো হওয়া উচিতই, যে প্রসিদ্ধ কৃষ্ণা আউট, জসপ্রীত বুমরা ইন। বুমরা, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ, এই 3 ফাস্ট বোলার খেলা উচিত। তো মোটামুটি টেস্ট ম্যাচ আপাতত ইন্ডিয়ার ফরে, কিন্তু কালকে টিম ইন্ডিয়া ব্যাটসম্যানদেরও কিন্তু ভালো ব্যাটিং করতে হবে। এবং সেকেন্ড ইনিংসে ইংল্যান্ডের সেকেন্ড ইনিংস মিনস 4th ইনিংসে ইন্ডিয়ান বোলারদেরকেও এইরকমই বোলিং করতে হবে এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে অন্যান্য বোলারদেরকে। প্রসিদ্ধ কৃষ্ণা, নীতিশ, জাডেজা, তারপর ওয়াশিংটন, এদেরকে সাপোর্ট দিতে হবে, তবেই কিন্তু ইংল্যান্ডকে এজবেস্টনে হারাতে পারবে টিম ইন্ডিয়া। তো কালকে ডে 4 খুবই গুরুত্বপূর্ণ দিন এই টেস্ট ম্যাচের। বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে দিন শেষে। তো এখনকার মতো এতটাই।